অনুভব, আগে ঘরে চলো, কি ফ্রেশ হও, রেস্ট নাও, তারপর সবার সঙ্গে কথা হবে। ওই মানুষটার সামনে তুমি আমাকে আর যেতে বলো না। শোন না, এমন করলে হয় না রে। তুই ওকে দেখা দিলি না, তুই আমার কাছে নিচের ঘরে থাকলি। যখন ও ঘুমোবে তখন তুই আস্তে করে একবার ওকে দেখে আসবি। আমি চাই আজকে আমাদের এই আনন্দের তুইও সামিল হ। হ্যাঁ, আমি আমি গেলে তো কাকি আর বনলতা দিদির ভালো লাগবে না। সবচেয়ে বড় কথা, সেই মানুষটা তো আমাকে চিনতেই পারছে না, দেখলেই রেগে উঠছে। যদি তার নজরে আমি ভুল করে পড়ে যাই, আবার অশান্তি হবে। তার থেকে এই কদিন যেমন সব শান্তিতে আছে তেমনই থাক। আমি আর সারা জন্মে তোমার নাতির সামনে যাব না। সারা জন্মের কথা এভাবে বলে দিস না। ভবিষ্যৎ বলা কি অত সহজ? কাল কি হবে সেটাই আমরা কেউ জানি না। তো কি জানি, আজ তোকে চিনছে না, কালকেই হয়তো দেখলি জাদু ভাই তোর জন্য অস্থির হচ্ছে। ওরে, আমি জানি সেই মানুষটা তোর প্রতি কত মায়া ছিল। সে যে ভুলে গেছে সেটা সাময়িক। সব মনে পড়লে বেচারি খুব লজ্জায় পড়ে যাবে। তখন তোর কাছে গিয়ে হয়তো না গো ঠাম্মি, তেমনটা হওয়ার কোনো দরকার নেই। ও ভালো আছে, আমাকে ছাড়া ভালো থাক, বাড়ির সবাইও ভালো থাকবে। ঠাম্মি, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। তবে আর ভয় পাচ্ছিস কেন? ঠাকুরের ওপর তো তার ভার ছেড়েই দিয়েছিস। তুই নির্ভয় আয়, আমার জন্য অন্তত আয়। তুই এমন মন খারাপ করে আছিস সেটা জেনে এই বুড়ি ঠাম্মি কি ভালো থাকতে পারে রে মা? তুই না হয় আমাকে দেখতেই আয়। কি রে, আসবি না? তোর সাথে আমার কত গল্প জমা হয়ে গেছে, কতদিন তোর সাথে কথা বলিনি, তোকে দেখিনি। আমার নাতনিটাকে কাছে ডেকে গায়ে হাত বুলিয়ে আদর করিনি। আয় দিদি, আমার ভালো লাগবে। তবে সে অন্য কোনো দিন এলে হবে না ঠাম্মি। সে লোকটা তো আজকেই আসছে। সে যদি তোমার কাছে থাকে বা তোমার ঘরে আসে। তার শরীরে এখন এত বল হয়নি যে সে একা একা সব ঘরে ঘুরে বেড়াবে। সে এখন অনেকটাই দুর্বল। ডাক্তার তো বলেছেন সে যেন ঘরে পুরোপুরি বিশ্রাম নেয়। সে আমার ঘরে আসবে না। আরেকটা কথা লাজু, সকলে অকৃতজ্ঞ হতে পারে, সকলে ভুলে যেতে পারে তুই তার জন্য কি করেছিস, কিন্তু আমি অকৃতজ্ঞ হতে পারবো না রে। আমি জানি তুই না থাকলে তাকে ফেরানো যেত না, আর আমি এও জানি তাকে না দেখতে পেয়ে তোর মনের ভেতর কি হচ্ছে। ফোনে তুই রোজ দুবেলা খবর নিয়েছিস, সে কি এমনি এমনি? আয় দিদি ভাই, একবার আয়। এই তো, যাক বাবা, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, শান্তি। এসো এসো, আয় পেছনে। কই গো, আরে দেখে যাও, আরে এসো সবাই। আয় বাবা, কি ভাবছিস জানি ভাই? আয় ভেতরে আয়। ভিতরে এসে আরে নিয়ে যাও, খুব সাবধানে। সাবধানে হবে।
ঠাম্মি, তোমার শরীর ঠিক আছে? শরীর ভালোই আছে দাদু ভাই, শুধু মনটাই ভালো ছিল না। এবার তুই এসে গেছিস, আমাদের সকলের মন আবার ভালো হয়ে গেছে। সত্যি এতদিন এই বাড়িটা বড্ড ফাঁকা হয়েছিল রে। আরে এই কদিনেই ছেলেটার শরীর একদম শুকিয়ে গেছে। এবার না ভালো করে বাড়ির খাবার খাইয়ে দাইয়ে আমাদের ছেলেকে একেবারে চাঙ্গা করে দিতে হবে। দাদাভাইকে দেখছি না। তোমার দাদা ভাইয়ের অনেক দিন কামাই হয়েছে না, তাই আজকে অফিস যেতেই হলো হাজিরা দিতে। তাড়াতাড়ি চলে আসবে বলেছে। শ্রী, ওকে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রেখো না, যাও ভেতরে নিয়ে যাও। হ্যাঁ জেঠুমনি, একদম ঠিক কথা বলেছো। অনুভব, আগে ঘরে চলো, কি ফ্রেশ হও, রেস্ট নাও, তারপর সবার সঙ্গে কথা হবে, তাই না? আমার ঘর উপরে, তাই না? হ্যাঁ রে বাবা, একদম ঠিক বলেছিস। এই তো, তোর সবকিছু মনে আছে। তবে কি বলতো, তোকে না এখন আর ওই ওপরের ঘরে থাকতে হবে না, অত ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে না। তুই নিচে গেস্ট রুমেই থাকিস। অনুভব, আমি না গেস্ট রুমটা নিজের হাতে সাজিয়েছি। আমি শিওর ইউ উইল লাইক ইট। তোমার পছন্দের মতো করে সাজিয়েছি। তোমার বই রাখার জন্য একটা ছোট তাক করেছি, তোমার ডেস্ক, তোমার কাজের সমস্ত জিনিস রেখে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। দেখো। আচ্ছা আচ্ছা, অনেক কথাবার্তা হয়েছে, যাও এখন ওকে ভেতরে নিয়ে যাও না, ও নিজেই সব দেখে নিক, মনে পড়ে যাবে। যাও। চলো। যা বাবা, মামনি যা। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে, খুব সাবধানে। দেখে কিঙ্কিনি দেখো। হ্যাঁ সব চল, আস্তে যা, আস্তে আস্তে যা। কি ছেলে বেরিয়েছিল আর কি হয়ে ফিরে এলো। কদিনে আকাশ পাতাল বদলে গেল।